আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আগামী নির্বাচন নিয়ে স্পষ্ট একটি বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, ডক্টর ইউনূস প্রায় 30 থেকে 34 মিনিটের একটি জাতির উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, সেই ভিডিওর মধ্যে নির্বাচন নিয়ে কোনো তিনি অংশ পাননি, অর্থাৎ সামনে কোন মাসে বা কবে নির্বাচন হবে এই বিষয়ে কোনো তাগিদ পাননি। তিনি একটি স্পষ্ট বার্তা দেন তিনি। আর তার আগে বিভিন্ন গণমাধ্যম, আপনার ইন্ডিয়া, তারপরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কিনা, আসতে পারবে কিনা। যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। যেহেতু বিএনপি বলছে আওয়ামী লীগ একটি বড় মাপের দল, আর এই রাজনৈতিক দল অবশ্যই সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে বা অংশগ্রহণ করার অধিকার রয়েছে, এটা বলছে বিএনপি নেতাকর্মীরা। তো দর্শক, এখন এই প্রশ্নটা কিন্তু প্রধান উপদেষ্টাকে করা হয়েছে। তিনি কি বলছেন সেটি বলছি আপনাদের সাথে। আগামী আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। অর্থাৎ প্রধান উপদেষ্টা বলছেন, রাজনৈতিক বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করছে। বলছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সব রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, এবি পার্টি, জামায়াত শিবির, যত পার্টি আছে সবাই অংশগ্রহণ করতে পারবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছেন, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। অর্থাৎ বিএনপি যে মতামত দিয়েছে আওয়ামী লীগ একটি বড় দল, সেটা থাকবে, কিন্তু সেটাকে বলছে যে সেটার উপেক্ষা আমরা করব না। কোন দল রাখবো বা কোন দল রাখবে না সেটা কোনো দলের মতামত আমরা কিন্তু শুনবো না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই, এটা প্রশ্ন করা হলো ডক্টর ইউনূসকে। সে প্রশ্নের জবাবে তিনি বললেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আবারও বলছি, কোন দলকে আমি বেছে নিতে রাজনৈতিক ব্যক্তি নই, কারণ তিনি প্রধান উপদেষ্টা। আর আমি রাজনৈতিক দলের বা রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সহায়তা করছে। যারা রাজনীতি করে, রাজনৈতিক দল যারা, তাদেরকে বাস্তব রূপ দিতে তিনি সহায়তা করবেন। ভারত সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা প্রধান উপদেষ্টা যমুনা দেওয়া সাক্ষাৎকারে অনলাইনে প্রকাশ করেছেন তিনি। দর্শক, এখানে তার কথা এবং স্পষ্ট বার্তায় বোঝা যাচ্ছে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ দলটা। যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেনি, নিষিদ্ধ ঘোষণা করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেনি, 15 বছর জন্য একটি ডিট করা হয়েছিল, তারা 15 বছর অংশগ্রহণ করতে পারবে না, সেটাও কিন্তু প্রত্যাহার করেছেন। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে। এখন প্রশ্ন হলো, প্রধান নেত্রী কোথায়? যিনি প্রধান নেত্রী তিনি তো দেশের বাইরে, তার নামে তো অনেক মামলা রয়েছে। এই ছাত্র আন্দোলনের সময় অনেক মানুষ হত্যা হয়েছে, কেউ পঙ্গু হয়েছে, আর এগুলোর কারণে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নামে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কিন্তু অনেক মামলা হয়েছে। এখন তিনি কি দেশে আসার পর গ্রেপ্তার হবেন, তারপরে রায় পাবেন, তারপরে কি নির্বাচনে দাঁড়াবেন? কারণ নির্বাচন যে কোনো সময় দিতে প্রধান উপদেষ্টা, যেহেতু নেত্রীর নামে মামলা রয়েছে, এখন এখানে বলা যাচ্ছে না আসলে এই ঘটনার মোড় কোন দিকে যাবে। সাক্ষাৎকারে খেলাপি ঋণ সহ নানান সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে সরকার নেওয়া নানান উদ্যোগ, সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ পর্যায়ে যুক্তরাষ্ট্র নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেওয়া বিবৃতির কথা তুলে ধরেন হিন্দুর সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে জানতে চান নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় আন্তর্জাতিক সহায়তায় অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। জবাবে ডক্টর ইউনূস বলছেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দেননি। তখন হিন্দু সাংবাদিক বলেন, তিনি দিয়েছেন সংখ্যালঘুদের প্রস্তুতি নিয়ে।
জবাবে ডক্টর ইউনূস বলেন, ভালো, এখন বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে বলি, সম্ভবত তিনি সঠিকভাবে অবগত নন। এটা অপপ্রচার বা অপপ্রচার। এই অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে, কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন জবাবে ট্রাম্পে অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে।